মাস রজব মাস। কোন মাস? ডিসেম্বর মাস, পৌষ মাস। এই দুইটা কোনো লাভ নাই। ডিসেম্বর গুনলে কোনো সওয়াব হবে না, এনে দরকারে গণন লাগে। পৌষ মাস গুনলেও কোনো সওয়াব হবে না। কিন্তু যদি রজব মাস গুনি তাহলে বিরাট একটা ইবাদত হবে। যেহেতু আমরা শুধু বাঙালি নয়, আমরা বাঙালি মুসলমান। মুসলমানের ভিতরে মুসলমানই থাকলেই মুসলমান। মুসলমানের কাছে যদি মুসলমানই না থাকে, এটা নামের মুসলমান, আসলে মুসলমান না। মরিচে জাল না থাকলে মরিচ বলে না, চিনিতে মিষ্টি না থাকলে চিনি বলা ঠিক নয়, লবণে কড়া না থাকলে তারে লবণ বলা যায় না। ঠিক মুসলমানের ভিতরে মুসলমানই না থাকলে তাকেও মুসলমান বলা যায় না। মুসলমানই এই 3.5 বডির নাম নয়, গায়ের চামড়া সুন্দর আছে এটার নাম মুসলমান নয়, শরীরে গোস্ত বেশি আছে এটার নাম মুসলমানই নয়, শরীরে তেল আছে চর্বি আছে এটার নাম মুসলমানই নয়। তো মুসলমানই কিসের নাম? মুসলমানই নাম হলো আমি আল্লাহর বান্দা, আমার কাজ কর্মে আল্লাহকে খুশি করব। যে কাজে আল্লাহ খুশি হয় এটা করব, যে কাজে আল্লাহ নারাজ হয় এটা কাছেও যাব না। এইটার নাম মুসলমানি। আদমিয়ত লহম সহম ফুস্তনিস। মানবতা গোস্তের নাম নয়, চামড়ার নাম নয়, চর্বির নাম নয়। কিসের নাম? আদমিয়ত জুজরাজায়ে দোস্তনিস। যে দুনিয়াতে সে আল্লাহকে যতদূর খুশি করতে হয়েছে এতটুকু মানুষ হয়েছে, মুসলমান হয়েছে। আমরা এখানে যতগুলি মানুষ বসছেন সবগুলির গোস্ত অত্তর করলে হাতির একটা ফায়ের গোস্ত হবে না। হাতি কি মানুষ হয়েছে? গোস্ত তো আছে, মানুষ হয়েছে নাকি? তো গোস্ত বাড়াইলে মানুষ হয় না। তারপরে আরেকটা হলো চর্বি। শুয়োর এটা সারাটা চর্বি, এটার মধ্যে গোস্তই নাই, কেবল চর্বি আর চর্বি। চর্বি দিয়া যদি মানুষ হইতো তো শুয়োর না 1 নম্বর মানুষ হইতো, মুসলমান হইতো। আর একটা হইল গায়ের রং। ক্যাঙ্গারু একটা আছে চিড়িয়াখানার, এটা কোটা কোটা কোটা, দেখলে ছাই থাকতে মনে চায়। গায়ের চামড়া তো খুবই সুন্দর, কিন্তু মুসলমান হয়েছি? চামড়া সুন্দর দিয়া মুসলমান হয় না, চর্বি দিয়া হয় না, গোস্ত দিয়া হয় না। কি দিয়া হয়? যে যতটুকু তার কাজকর্মে আল্লাহকে খুশি করছে হেতেই অতটুকু মুসলমান। আল্লাহ আমাদের মুসলমান হইয়া দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক দান করো। যেই কাজে আল্লাহ খুশি এটা করব, যে কাজে আল্লাহ নারাজ এটার কাছেও যাব না। তখনই আমি মানুষ। এই রজব মাস এটা মুসলমানি মাস, এটা যদি গুনি বিরাট এক সোয়াবের মালিক হব। যেরকম নামাজ পড়লে সোয়াব, রোজা রাখলে সোয়াব, হজ করলে সোয়াব, ঠিক আরবি চাঁদের তারিখ গণলেও এটাও সোয়াব। কেন? আমরা বুঝেন হজ তো ইংরেজি মাসে নয়, হজ তো বাংলা মাসে নয়, হজ তো আরবি মাসে। আরবি ভাষা যদি গণা বন্ধ করে দেয়, এটা কি হজ আসলো না আসলো কিচ্ছু খবর তো থাকবে না। ফরজ যে জিনিসের উপর নির্ভর করে সেটাও ফরজ, তাহলে আরবি চাঁদ হিসাব রাখাও ফরজ। জানাজার নামাজ পড়া ফরজ। কেন? কেউ যদি না পড়ে সকলে গুনাহগার হবে। আর কিছু মানুষে যদি পড়ে দেয়, যারা পড়ছে তারাই সোয়াবের মালিক হবে, অন্যরা গুনার থেকে বাঁচবে, কিন্তু সোয়াব তো হবে না। তা আমরা গুনার থেকে বেঁচে যাব এই খেয়াল করব না, আমি সোয়াব কতটুকু কামাই করলাম এই দিকে খেয়াল করব। দুনিয়াতে এই দিশাবন্ধে বহু মানুষ ছিল, এখন নাই, আর আমরাও থাকতাম না, আমরাও থাকতাম। তো কেন আসা? আসছি তো খালি হাতে, টাকা পয়সা তো মায়ের পেট থেকে আনি নেই, জাগা জমিও তো আনি নেই। তো এরপরে আল্লাহ ফাঁকে না টাকা পয়সা দিলেন, জাগা জমি দিলেন, ঘর বাড়ি দিলেন,
আর মরি গেলে তো এটি আর নিতেও পারতাম না, ঘরও নিব না, টাকাও নিব না, বিবিও নিব না, বাচ্চাও নিব না। তো আসছি খালি হাতে, যাব খালি হাতে। এটা বড় আফসোসের কথা। খালি হাতে আসছি ঠিক, কিন্তু যে পুরাইয়া নিব, বস্তা পুরাইয়া নিব। কি নিব? টাকা নয়, পয়সা নয়, ঘর নয়, বাড়ি নয়, বস্তা পুরাইয়া নিব সব। দেশ ছেড়ে মানুষ বিদেশ যায়, আবার দেশে চলে আসে। কেন গেল? ওই বাড়ির জন্য, কামাই করার জন্য। ঠিক আমাদের বাড়িও মরণের পরে। কোথায়? এখানে যত কিছু করব সবগুলি করব ওই বাড়ির জন্য, মরণের পরের জন্য। তো কি কামাই করব? ওই আল্লাহর হুকুম, নবীর তরিকা। আল্লাহর হুকুম, নবীর। রজব মাস, শাবান মাস, রজব মাসে নবীজির মেরাজ হয়েছে। অল্প কতক্ষণ সময়ের ভিতরে নবীরে আল্লাহর দরবারে নিয়ে গেছেন। 1 মিনিটও নয়, 1 মিনিটের তো কম। 27 বছর কাটাইছেন। আল্লাহ হারে 1 মিনিটের ভিতরে 27 বছর ঢুকে দিতে পারে। দুইজন মানুষ একসাথে জন্মিছে, একসাথে মরছে, একজনের বয়স 100 বছর বেশি। এটা কেমনে হলো? হজরতে উজাইর আলাইহিস সালাম, উনি 100 বছর মরা অবস্থা আছিলেন। আরেকজন এই বয়সে মরছে, কিন্তু একজনের বয়স আল্লাহ দিলে 100 বছর বেশি। এটা কেমনে হয়? এটা আল্লাহ পাকের কুদরত পারে। এখন নবীরে আল্লাহ 1 মিনিটে 27 বছর কাটাইয়ে দিয়েছেন। 7 আসমান দেখাইছেন, বেহেশত দেখাইছেন, দোজখ দেখাইছেন। আমরা তো দেখি নাই। নবী মিথ্যা কথা বলে না। নবী যা দেখি বলছে এটি একবারে 100% সত্য। কি দেখছেন? সুদখোরের কি অবস্থা, ঘুষখোরের কি অবস্থা, মিথ্যা কথা কন্যার কি অবস্থা, জিনা করন্যার কি অবস্থা, এটি নবী স্বচক্ষে দেখছেন। কি দেখলেন? জিনা খোর, সুদখোর, এটির অবস্থা কি দেখলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একটা তন্দুলের মতো চুলা, ভিতরে খোলা, মুখ চিকন, এটার ভিতরে পুরুষ মহিলা আগুনে জ্বলে, সবগুলি উলম্ব। আগুন দাউ দাউ করে ওসরময় উঠলে পুরুষ মহিলাগুলি ওই তন্দুলের চুলার মুখের দিকে আসে, আর চিৎকার, আগুনের জ্বলা, চিৎকার কি ছোট হবে নাকি? এমন জোরে চিৎকারে ওই তন্দুলের চুলার দেওয়াল ফাটে যেতে চায়। তো আগুন যখন উঁচুর দিকে উঠে, এই পুরুষ মহিলাগুলিও মুখের দিকে ওঠে। আগুন যখন নিচের দিকে যায়, এই পুরুষ মহিলাগুলি নিচের দিকে যায়, সব ল্যাংড়া। রাসূলুল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করেন, ভাই এই পুরুষ মহিলাগুলির কি অপরাধ? তারা এইভাবে তন্দুলে চুলে চলে কেন, আর ল্যাংড়া কেন? জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম কইলেন, এইটি হইল আপনার উম্মতের যারা যৌবনের জোশে জিনা করে, কিয়ামত পর্যন্ত তাদের এই তন্দুলে চুলায় জ্বালাইতে থাকবে। সহ্য হইব কারে? সহ্য হইব কারে? এটা নবীরে দেখাইছে। নবী আমরা রে কইছে, সাইজ রে আমার উম্মত, সাইজ জিনা করিস না, না হইলে এই তন্দুলের চুলার মতো আগুন মেরে জ্বলতে পারবি না। ল্যাংডা মানুষ কাপড় পিনতে হেঁটে ল্যাংডা কেন? জিনা করতে তো ল্যাংডাই হয়েছে। আল্লাহর হুকুম অমান্য করি ল্যাংডা হইছ, তো তোরে জ্বালাবো উলঙ্গ করে। এইটা দেখছেন নবী এসে করে। আল্লাহ নবীকে নিয়ে গেছেন এটি দেখানোর জন্য, অন্যায় করলে কি সাজা হয়। আরেকটা দেখলেন কি, এই রক্তের নদী, রক্তের সাগর, এটার ভিতরে একটা মানুষ সাঁতারে। আশ্চর্য, একটা নদী হইতে হইলে কত রক্তের দরকার, কিন্তু এত রক্ত করতে এলো, আর এই মিয়া রক্তের সাগরে ভাসে। বল কমে আসছে, কুলে উঠতে চায়, কেন সাঁতরাইতে হারে না তো। তো কুলে একটা লোক পাথর নিয়ে বসা আছে। এই লোকটা কুলের দিকে আইতে চাইলে পাথর নিক্ষেপ করে, তার মুখ ছায়া মারে। পাথরটা তার মাথায় বাড়ি খেয়া, মুখে বাড়ি খেয়া আবার ফিরে কুলে যায়। হে কুলে যাইতে দেয় না। আবার কতক্ষণ পাইলে আসতে চাইলে তারে মারে।
রসুল্লাহ বললেন, এ ভাই ইরিকদা এত রক্ত করতে আইলো, এই মানুষটার কি দোষ, রক্তের সাগরে কেন বাসাইল? তো জিবরাইল আর মিকাইলে বললেন, আপনার উম্মতে যারা সুদখোর, যারা সুদ খায়, তাদের কিয়ামত পর্যন্ত রক্তের সাগরে বেঁচে রাখা হবে, কুলে উঠতে দিবে না, যাইলেই ভাত্তর মারবে। দেখছেন নি কারবার? আজ ঘরে ঘরে সুদ, সুদ ছাড়া কোনো বাড়ি নেই, কিন্তু ভালো করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে, ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদকে আল্লাহ ধ্বংস করে দেয়। ওয়ুরবি সাদাকাত, সদকা যে করে এটা বাড়ে। আমরা বাড়াইবার জন্য সুদ খাই। ও ভাই বোনেরা শুনে রাখেন, সুদ খাইয়া ধন বাড়ে না, ধন ধ্বংস হয়ে যায়, ধন ধ্বংস। সুদ খাবেন না কেউ। ধন বাড়াইতে চাইলে সদকা করবেন। কি করবেন? সদকা করবেন। সাহাবায়ে কেরামরে রাসূলুল্লাহ বলতেন, তোমরা সদকা করো। তো টাকা নাই, পয়সা নাই, সদকা করবে করতে। তো বাজারে গেছে, বাজারে গিয়ে কুলি হয়েছে, বস্তা টানে। কি জন্য বস্তা টানে? ওই আল্লাহর রাস্তায় দিবার জন্য। আজ তো জেবে থাকলেও দেয় না। কাম করি কুলি হইয়া বলি সদকা করবে। সাহাবারা আইডি করতেন। এতটা বুঝকে সদকায় ধন বাড়ে, সদকায় সুদে ধন ধ্বংস হয়। প্রথম অল্প কদিন খুব বাড়ে, ঘর বাড়ি সব বিল্ডিং করে ফেলে, কিন্তু 80 বছর না আরও কম এগুলি পতন হয়ে যায়। ওই বাড়ি লাভ কি? যেটা বাড়া টিকলো না, এই বাড়ানোর কোনো লাভ আছে নাকি? সদকা বাড়ে, সদকা বাড়ে। সদকা হালাল মাল দিয়ে করতে হয়। নিজের হালাল মাল না থাকলে কুলিগিরি করতে হয়, সিএনজি চালাইতে হয়, তারপরও সদকা করতে হয়। আমি একটা মানুষ দেখছি বটগ্রাম মাদ্রাসায় বছরে একটা বুখারী শরীফ কিনে দেয়, হেতে ভিক্ষুক, ভিক্ষা করে। আচ্ছা ভিক্ষা করে, নিজের ফ্যাটে চলে না, হেতে বুখারী শরীফ কিনে। হেতে দিকে কই, তুই চলতে পারিস না, তুই আবার বুখারী শরীফ কিনুস কে? ও হুজুর, আমার যা আছে তার থেকে দুনিয়া তো চলতে হইব, পরকালেও তো চলতে হইব। আমি জিহুতরে নিয়ে খাইলে চলবো নাকি? মরণ পরে খাওয়ান লাগতো না। এই জন্য ভিক্ষার পয়সা কিছু রাখে দেয়। যদি থাকে বন্ধের মন, গাং হারিতে কতক্ষণ। দিবার যদি মন থাকে, টাকা না থাকলেও এইভাবে হয়। সরস্বতী মাদ্রাসার কাছে মোহাম্মদ আলী বাজার আছে একটা, উত্তর দিক। একটা রিক্সাওয়ালা মোহাম্মদ আলী বাজার থেকে ফেনি যায়, তো একটা বাসে সিজরি করছে, গাঁথা করছে, এনে 10 পাই রাহে, আবার আইলে 10 পাই রাহে। সে সরস্বতী মাদ্রাসার বড় সভায় সবচেয়ে বড় দানেতে দেয়। যদি থাকে মন, বন্ধুর বাড়ি যাইতে কতক্ষণ। আসলে আমাদের মন নাই। এই ওই যে ভিক্ষা করে বুখারী শরীফ দেয়, এতে আমার গজল শোনায়। আশ্চর্য, কি গজল? আমার মন ফাঁকিটা বড়ই ঠেটা, কু কাজেতে যায় বেশি, মানা করলে বাদ শুনে না, করে সদাই শের কাশি। গান হইতে চায়। এই টাচ মোবাইল একেবারে চাইটাই যে এতের মধ্যে মাছি আন্দাইলে খবর তাই না। কি নিশাও! এইটা কিন্তু বিপদ দানবে। দুনিয়াতে যত পরিবার ধ্বংস হয়েছে, এই টাচ মোবাইলের দ্বারা ধ্বংস হয়েছে। অনেক ছাত্র মাঝরাত পড়ে, আর মাদ্রাসা বাপের কথা নাই, মার কথা নাই। ও বিয়ে ঠিক করছে ওই পশ্চিমবঙ্গ, হেতের বাড়ি সুয়েজি, মাইয়াও দেয় না, কিচ্ছু দেয় না, এই মোবাইল দেখি আগলে গেছে মাইয়া বিয়ে করি। দেখি হৈনির ওলা না আরও কিতা, এটি কিছু নাই। এই যে টাচ মোবাইল, এটা কি আমাদের কি ক্ষতি করছে? নজটা হইতে দেয় না মোবাইলে। তো নামাজ মনোযোগের সাথে নামাজ পড়ে, ক্রিং 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 এটা কয় কয় আর আর ওইটা নজ ন, তুই আর আরে আবার টিপ দে, কথা হন। নামাজটাও ঠিক মতো হইতে দেয় না। এই যে এক টাচ মোবাইল আমাদের সর্বনাশ করে দিছে। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করো। এই যে এগুলি করলে কি হবে? সদকা করলে ধন বাড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি একটা খাজুর সদকা করে, একটা খাজুর কতটা 1 আঙ্গুল,
সদকা করে, কিন্তু খাজুরটা হালাল কামাই, এটা চুরি করে আনে না, এটা সুদ খাইয়ে আনে না, হালাল একটা খাজুর। এটাকে যে আল্লাহ খুশি হবে, আমি দুনিয়াত খেললে চলবে না, কবরও দোকান লাগবে, কবরে থাকতে আমার 40,000 বছর। তো দুনিয়াত খাইলে যদি লাগে 40,000 বছর তো খাওয়া লাগবে। এই জন্য একটা খাজুর আল্লাহর হস্তে দিছে। আল্লাহর হস্তে দেওয়ার পরে আল্লাহ কো মাশাআল্লাহ, খাজুর তো বড় পবিত্র, যেটা হালাল। আল্লাহ এটা ডাইনাতে লয়। কেন ডাইনাতে কোন জিনিস লয়? যেটা সম্মানের জিনিস, কোরআন শরীফ ডাইনাতে লইতে হয়, জুতা লইতে হয় বামাতে। যে ছাত্র জুতা ডাইনাতে, কোরআন শরীফ বামাতে, তার মাথা ঠিক নেই, সম্মান করে নাই। কি করে নাই? সম্মান করে নাই। আল্লাহ কয় এই খাজুরিটার আমি ডাইনাতে লই। কোন তো আমি সম্মান আর আল্লাহ সম্মান সমান হবে নাকি? বোঝা যায় যদিও খাজুর একটা, আল্লাহ এত বড়, তবু এটার সম্মান করে, ডাইনাতে লয়। এর পরে কয় কি এটাকে ব্যবসা করে, বাড়াইতে থাকে, কিনে বেচে, কিনে বেচে, ওইতে ওইতে একটা খাজুর পাহাড় হয়। কি হয়? হিমালয় পর্বত পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পর্বত। এই একটা খাজুরকে আল্লাহ বাড়াইতে বাড়াইতে হিমালয় পর্বত বানায়। ওই যে ব্যক্তি দান করছে তারে দেয়। সৎকায় ধন কি ধ্বংস হলো না বাড়লো? আমরা ধন বাজাবের জন্য সুদ খাই, আসলে ধ্বংস হয়। যদি ধন বাড়াইতে হয় তাহলে সৎকা করতে হবে। কি করতে হবে? অল্প কামাই করলো এর থেকেও কিছু সৎকা করব। এতে ভিক্ষা করে, এতে বোখারি শরীফ কিনে, মন আছে দেই তো কিনি। আরেকজনে কোটি কোটি টাকা আছে, হেতে তো বোখারি শরীফ কিনতে পারে না। হেতে ধন মরণের সাথে সাথে শেষ। এই কোটি কোটি টাকা কবরে নিবে নিবে, তো এত আড়াই লিগিল্লা, এটি তো তোর লগে যাইতো না। হোজা বইলি এ তোর এগুলি ফরে খাইবে, তোর হুতে খাইবে, তোর নাতিয়ে খাইবে, তোর খবরও তো লইব না, তোর কবরে যাই তো ভেসাব করবে। এগুলি আমাদের ভুল, আমাদের ভুল। তাইলে আমরা ধন বাড়াইব। একটা চকলেট 1 টাকা, এটাও তো লাভের। একটা ছুঁই, এটাও লাভের। 1 তোলা স্বর্ণ, এটারও দাম আছে। দুটোটা কি সমান? 1 তোলা স্বর্ণ বেচতে বস্তায় বস্তায় সুঁইকে নিয়ে লেতে, তো সুঁই কি এত দাম? রসুল্লাহ বলেন, ওই আমার উম্মত শোন, দুনিয়ার সব জিনিসের মূল্য আছে, কোন জিনিসের মূল্য বেশি শোন? সবচেয়ে নেককার মেয়ে লোকের মূল্য বেশি। স্বর্ণের থেকে স্বর্ণ বের হয় না, স্বর্ণ মরা, কথা কইতে পারে না, কিন্তু নেককার মা জীবিত, এটার থেকে আল্লাহর ওলি জন্মে। তাহলে স্বর্ণের দামের থেকে নেককার মার দাম বেশি। নেককার দুনিয়ার বুকে নেককার মায় যে সন্তান উপহার দিছে, পৃথিবীতে স্মরণীয় হয়ে রয়েছে। আল্লাহ আমাদের নেককার মা বোনদের তৌফিক দান করেন। কি করবেন মা বোনেরা? 5 ওয়াক্ত করে নামাজ পড়বেন, ঘরে নামাজ পড়বেন। যে ঘরে মানুষ নামাজ পড়ে, এই ঘরটা মসজিদ হয়ে যায়। কি হয়ে যায়? মসজিদ কার নাম? যেখানে নামাজ পড়ে। ঘরে মেয়ে লোকে যে নামাজ হইল, তো ঘরটাও তো মসজিদ হইল। আর ঘরে যদি কোরআন শরীফ পড়ে, ছেলেবেলের হরা, এটা মাদ্রাসা হবে। কেন কোরআন শরীফ কোন হরায়? মাদ্রাসা ধরায়। যদি প্রত্যেক ঘরে ঘরে কোরআনের শিক্ষা চলে, তো ঘরটা মাদ্রাসা হবে। আর একটা সকাল বিকাল ঘরে যদি জিকির করে, আল্লাহ 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 জিকির করে, তাইলে ঘরটা খানকা হবে। কি হবে? ফিসাবদের খানকা কি এখানে জিকির করে। তো আমরা আমাদের ঘরগুলিরে মসজিদ বানাই দিব নামাজ দিয়া। পুরুষ মসজিদে পড়বে, কিছু নামাজ ঘরেও পড়বে, নফল। মেয়ে লোকরা সবটি ঘরে পড়বে, তো এটা ঘরটা মসজিদ হলো। ঘরের ভিতরে কোরআন শরীফের শিক্ষা হবে, তো ঘরগুলি মাদ্রাসা হবে। ঘরের মধ্যে আল্লাহ জিকির হবে, তো ঘরগুলি খানকা হবে। এই করে যে মারা যাক, পুরুষ মহিলা, তাহলে ভালো জায়গায় মারা গেছে। কেন মসজিদে? কেন মসজিদে মাদ্রাসায় মারা গেছে? মারা গেছে খানকায়, তো এটা বালামত। এটা কেডাই অস্বীকার করতে পারবেন? আর এর বিপরীতে ঘরে নামাজ পড়ে না, পুরুষও পড়ে না, মহিলাও পড়ে না,
রসুল্লাহ কয় এটা তো গণ্য, এটা তো কবর। আমরা জানেন মানুষ মারি দিলে মুর্দারে কি কবরে ন সরে? তো যেই ঘরে মানুষ নামাজ পড়ে না, যদিও বিল্ডিং, আসলে বিল্ডিং নয়, এটা কবর। এটা কি? আর একটা কথা জেনে রাখেন, কবরে জীবিত মানুষ শোয় না, যারা শোয় মুর্দারে শোয়ায়। যেই ঘরে মানুষ নামাজ পড়ে না, এই ঘরে যে মানুষগুলি থাকে এটি জীবিত নয়, এগুলি মরা। দুঃখের কাহিনী কার কাছে কব? জীবিত হইয়াও কয় মরা। এই জীবনের কি দাম? মা বোন, ঘরগুলিকে মসজিদ বানাবো নামাজ দিয়ে, ঘরগুলিকে মাদ্রাসা বানাবো কোরআন পড়িয়া, ঘরগুলিকে খানকা বানাবো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করিয়া। এই ঘরে যে মানুষগুলি রাত্রে থাকবে তারা জীবিত, তারা। তাইলে আমরা মরা হয়ে যাচ্ছি। এই আবাসন প্রকল্পের ঘরবাসীরা, তোমরা এই কথাটা একের অন্তরের কাজ দিয়ে শোনো। ঘরগুলিকে মসজিদ বানাবো, মাদ্রাসা বানাবো। মা বোন, দুনিয়াতে যেভাবে রাস্তায় বের হয়ে গেছে, ভালো সন্তান পাওয়ার আর আশা নেই। কেন? ফতে ফতে কত পুরুষে দেখে, হিসাবে তো নাই। তো প্রতিটা দেখা একটা জিনা। বেগানা পুরুষের দিকে মেয়ে লোকের ছাওয়া, মেয়ের লোকের দিকে বেগানা পুরুষে যা ছাওয়া, এটা জিনা। যারা অহরহ ফতে ফতে জিনা হয়, এই মার ঘরে নিয়ে আব্দুল কাদের জিলানি হইব। আশা আমার ছেলেমেয়েগুলিকে আব্দুল কাদের জিলানির মতো হোক। আমার আশা আমার ছেলেমেয়েগুলি ইমাম গাজালির মতো হোক। আমার মনের আশা আমার ছেলেমেয়েগুলি হজরতে কুতুবুদ্দিন বখতিয়ার কাকি হোক। কিন্তু আমি যে ঠিক নাই, বীজ ভালো না হইলে কি ফল ভালা, এটাকে আশা করা তো দুরূহ। অনুরোধ, আমার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, মা বোনেরা, আমরা ভালো হয়ে যাই, ইনশাল্লাহ আমাদের ওদর থেকে আব্দুল কাদের জিলানি জন্মিবে। এই জীবনভর ছেলে মেয়ে যত ভালো কাজ করবে, এগুলির সমান সব আমি কবরে দিয়ে পাইতে থাকবো। ভুল না করি। এই আল্লাহ আমাদের এই প্রকল্পের সবকে এইভাবে নামাজ পড়ে এলাকাকে আবাদ করার তৌফিক দান করেন। এখানে নামাজ হবে তো? সোহান আল্লাহ বেহামদি, সোবাহানাকা আল্লাহুম্মা ও বেহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। এখানে নামাজ হবে, আমরা সবে যাইয়েন না, নইলে পরে ওয়াজ হইতে আবার আইতে আইতে দেরি হবে। ইনশাল্লাহ এখানেও জামাত হবে, আমাদের মসজিদেও জামাত হবে।